তুমি ভিক্ষা করে বেড়াবে, ভিক্ষা করে বেড়াবে, ভিক্ষা করে বেড়াবে, তুমি ভিক্ষা করে বেড়াবে। ভিক্ষা করে বেড়াবে। ওরে পদে পতি ঘরে আহা জয় রাধে শ্রী রাধে বলে মাধু করি খাবে যেই না এমন কথা নারদ আর গোবিন্দের মধ্যে সব কথা আলোচনা হচ্ছে, এমন সময় দাদা বলাই এসেছে। দাদা বলাই এসে কানাইকে বলে, কানাই এই কানাই, যোগ যখন করবি তখন এত দেরি কেন? যা 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 পত্র লিখতে শুরু কর। বৃন্দাবন পিতা মাতা যারা যারা আছে সবাইকে পত্র লিখে দে। যেই না এমন বলেছে, আর দাদা বলাইয়ের কথা শুনে কানাই বলছে, দাদা দাদা বৃন্দাবনে আমি কাউকে পত্র দিতে পারবো না। বলে কেন? পিতা মাতা বর্তমান থাকতে তোর এই যজ্ঞে আসবে না তাকে হয়, তাহলে আমিও তোর এই যজ্ঞে থাকবো না। তুই ঠিক কর তুই কি করবি। আমার এই আদেশ। যেই না দাদা বলা এমন কথা বললেন, যেই না দাদা এমন কথা বললেন, আর সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবার চিন্তা করলেন, দাদার আদেশ যদি আমি পালন না করি তাহলে আবার দাদা থাকবে না। তাহলে কি করবো? তাই দাদার আদেশ অনুযায়ী 100 বৎসর পর, 100 বৎসর পর কি করলেন? দাদার আদেশ অনুযায়ী বৃন্দাবনে পিতা মাতাকে পত্র লিখতে শুরু করলেন। প্রথমে পিতাকে পত্র লিখলেন, পিতা আমি প্রভাস ক্ষেত্রে যজ্ঞ করব, তুমি যদি এই যজ্ঞে না থাকো তাহলে কেমনে যজ্ঞ করতে হবে বাবা? বিলম্ব নয়, দ্রুত গতি আসিও, এটি তোমার বাধা গোয়া গোপাল। এইবার পিতাকে পত্র লিখে দিয়ে এইবার মাতাকে পত্র লিখলেন, মা মাগো মা মায় আমি তোমার ননি চৌরা জেগে